আপনার শাস্তি দিয়ে লাভ কি হবে? এই কথাই তো সত্য। গুনাহটার কোনো ক্ষতি সাধিত হয় না, কোনো লাভও হয় না। মাফ করে দিলে যার ভান্ডারে কমে না। আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতাকে মাফ করেন। আল্লাহ, সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন। এই মাদ্রাসার কোন প্রয়োজন থাকলে কুদরত দ্বারা মেটায় দেন। আল্লাহ, যদি জায়গার প্রয়োজন হয় জায়গা দিয়া দেন। আর জায়গা যদি থেকে থাকে তাহলে আল্লাহ ভবন বানানোর জন্য যা প্রয়োজন কুদরত দিয়া দিয়া দেন। শুধু এই মাদ্রাসা না আল্লাহ, আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আপনার ভান্ডার রাইখা করবেন কি? আপনি তো নিজেই কোরআনে বলছেন একদিন আসবে জমিন তার গচ্ছিত ভান্ডারকে উপরে ফিকা দিবে। আজকেই আমাদেরকে দিয়া দেন না, কারো মহতাজ আমাদেরকে বানায়। মাদারিস গুলা, মাকাতিব গুলা, মাসাজিদ গুলা, মারাকিস গুলা, হক্কানি পীরের খানকা গুলা হযরত উলামায়ে কেরামের এই উম্মতের শ্রম পেশার মানুষে প্রয়োজন গুলা ভান্ডার থেকে বেটায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ, 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 ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আল্লাহ, আপনার নবীর শান মান মানুষের দিলের ভিতরে গাইঠা দেওয়ার জন্য কবুল করেন। আপনার হাবিবের শান আর মান, আপনার শান আর মান মানুষের দিলের ভিতরে গাইঠা দেওয়ার জন্য কবুল করেন। দিলের ভিতরে গাইঠা দেওয়ার জন্য কবুল করেন, দিলের ভিতরে গাইঠা দেওয়ার জন্য।